আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছি। আল্লাহ বলতেছেন এর ভিতরে দুইটা মাখলুকাত, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কয়টা? এই দুইটা মাখলুকাত আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলেন কিসের জন্য? এখন বলতে পারেন হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি কেন বানাইলাম তোমরা শুইনা নাও। আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইলাম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এখনই বুঝবে। এই যে আমরা সূর্য দেখতেছি, এই সূর্য আমাদের দরকার আছে না নাই? সূর্য না থাকলে মানুষ থাকবে? দুনিয়া থাকবে? মানুষ বাঁচবে? তাহলে সূর্য আমাদের মানুষের দরকার আছে। একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের হবে কি? ভালো করে বুঝেন, কিছু হবে? তাহলে সূর্য আমাদের জন্য বানাইছে, কথা কয় না? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে। একটা মানুষ না থাকলে মাছের হবে কি? তাহলে এই মাছ বানাইছে আল্লাহ কাদের জন্য? গরু আমাদের লাগে। এই যে একটা মানুষ দুনিয়া না থাকলে গরু হবে কি? তাহলে গরু আল্লাহ বানাইছে আসতে কন আমাদের জন্য। গাছ আমাদের দরকার আছে। একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের কি হবে? তাইলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আর একটু আসতে কন তার ইবাদতের জন্য। এখন ইবাদত বোঝা লাগবে না, এই বুঝের জন্য মাহফিল, কথা ঠিক না? ইবাদত একটা আরবি শব্দ। ইবাদত কি শব্দ? উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। এটা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। কথা ঠিক আছে? এখন আমার বাজানদেরকে বলবো এইটা একটু সহজ বোঝার জন্য। এই নামাজ ইবাদত না? আসতে পারে নামাজ পড়া, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। এটা বুঝলেই হইবে। রোজা, রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করছেন ইবাদত। আবার রোজা না রাখাও কিন্তু ইবাদত। আমার কাছে আশ্চর্য লাগছে না? এখনই বুঝবেন সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? আবার কোন সূর্য থেকে মাথার উপরে চলে আসছে, এই নামাজ পড়ছেন সব না গুনাহ? সূর্য ডুবতেছে, ওই সময় যদি নামাজ পড়েন সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? নামাজ পড়ে সব পান নাই। ভালো করে বোঝেন। এই রোজা রাখলে সব না গুনাহ? কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন রোজা, পাইছেন কি? কারণ কি বলেন? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন সব পান নাই। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য রোজা রাখছেন সব পান নাই, পাইছেন আমল নামায় গুনাহ। তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। এইটা কি আলহামদুলিল্লাহ বুঝাতে পারলাম? এটা বুঝাতে পারলাম? এখন আলহামদুলিল্লাহ। তাহলে এখন ওয়াজ করা সহজ হয়েছে না? মাশাআল্লাহ। এখন আমার বাজানদেরকে বলি, এই আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুললে বললেন। পারিবারিক জীবনে, এই সামাজিক জীবনে, এই ব্যবসা বাণিজ্যে, রাজনৈতিক, আন্তর্জাতিক, সুরাতে সিরাতে, এই সব ক্ষেত্রে মালিকের হুকুম আছে। তাহলে এইটা বোঝা লাগবে। এখন এই ব্যক্তিগত জীবন অনেকে তো গুরুত্ব দেন না, রাগ করিয়েন না কেউ, বাজার বোঝার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। এই যে লম্বা জামা কইছিন আমরা গাই দেই, এই পোশাকের ব্যাপারে মালিকের কোনো হুকুম নাই? আছে? আমার মালিক কি বলছে? লেবাসুত তাকওয়া
যালিকা খায়র। আমার মালিক বলতেছেন পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। পরহেজগারি লেবাস কোনটা এটা বোঝা লাগবে না? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাঠাইছেন শান্তির দূত হিসাবে দুনিয়াতে। কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? এখন ওস্তাদ হইলে ছাত্র লাগে না? ছাত্র কারা বলেন? সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা বুঝলেন? তাহলে সাহাবায়ে কেরামরা হইল সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র। কথা ঠিক? এখন তালাশ করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন পোশাক পরছেন এবং কোন পোশাক পরতে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কোন পোশাক পরাইছেন এবং কোন পোশাক পরতে বলছেন। এইটা হইল পরহেজগারি লেবাস। আস্তে কয় কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা বের হয়েছে পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। ঠিক না? গুরুত্ব তো দেই না, বরঞ্চ এখন তারা আমেরিকা, লন্ডন, চীন, ভারত এবং বিভিন্ন বিজাতি এদের যে পোশাক আছে না, এই হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট, ফুল প্যান্ট আছে না? আসতে কয় দেখি লম্বা জামার মধ্যে সব থাকছে নাই? কইতেছে দাড়ির মধ্যে ইসলাম থাকছে? এই মিয়া চুলের মধ্যে ইসলাম থাকছে? টুপির মধ্যে ইসলাম থাকছে? এই জামার মধ্যে ইসলাম থাকছে? তাহলে এই ইসলাম ঠেকছে কোন জায়গায়? তোমার বলে ইসলাম কোন জায়গায় ঠেকে না। ওই একটা প্রবাদ বাক্য আছে মেয়া, ওই যে একজনে শখ বুঝেন তো? শখ বুঝেন নাই মানে হ্যাঁ মনে একটু চাহিদা, একটা হাতের ভিতরে বাঘ অঙ্কন করবে। বাঘ কি অঙ্কন করবে? এখন বাঘ যারা অঙ্কন করে তাদের কাছে বলে ভাই আমার হাতে একটা বাঘ এঁকে দাও। এখন বাঘ আঁকতে হইলে সিদ্ধ করা লাগে। এখন বাঘের মাথা আঁকবে। যেই কয়েকটা টোকা দিয়েছে ভাই 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 থামেন, কি হয়েছে? কলে থামোদি ভাই কি আঁকতে আসো? কলে বাঘের মাথা। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, মাথা না থাকলে কি হইবে? আর একটা আঁকো। এখন পেয়াটাকা শুরু করছে, আসলেই হচ্ছে ভাই থামো দেই। এখন হাত থাকবে, বাঘ থাকবে হাতের মধ্যে, অত বাস্তব না বেটা। ওই পেট না আঁকলো ওই দেখি। এখন করতে করতে এখন আর কিচ্ছু নাই। এখন করে বাঘ আঁকো। এখন ওই আকুন নেলা বলতে আছে যেই বাঘের মাথা নাই, যেই বাঘের পেট নাই, যেই বাঘের চোখ নাই, যেই বাঘের কান নাই, যেই বাঘের লেজ নাই, এ আল্লাহর দুনিয়াতে বাঘ নাই, ও বাঘ আমি আঁকতেও জানি না। কথা বুঝছো? এখন ইসলাম টুপির মধ্যে নাই, দাড়ির মধ্যে নাই, চুলের মধ্যে নাই, লম্বা জামার মধ্যে নাই, ওই পায়জামার মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, তাই ইসলাম ঠেকছে কোন জায়গায় যাইয়ে? কথা বুঝছে? এই যে আমার বাজারদেরকে বলবো এই পরহেজগারি লেবাস দরকার আছে না নাই? হুকুম আমার? কোন ফিরে না আল্লাহ। এই জন্য কবি এক কথায় বুঝাইছেন বাজান, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত হামি মস্তে মদিনা কর খোদায়া। হে মুসলমান সন্তান, তোমাদের রাস্তা আমেরিকা, লন্ডন, ভারতের রাস্তা না রে মুসলমান। তোমাদের রাস্তা হইল মদিনার আল্লাহর হাবিব শুয়ে আছেন তার দেখানো রাস্তা। ঠিক না বেঠি? তাহলে পোশাকাদির ব্যাপারে মালিকের হুকুম আছে আছে আছে। পারিবারিক জীবনে মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ওদিকে ঘরে ছেলেটা নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। মেয়ে বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। তুমি ভালো করে যাই না রাখো,
আমার মালিক বলেন উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আমার মালিকের হুকুম আছে না নাই? জোরে বলা আছে না নাই? আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলেন তোমরা ঈমান আনবা, তোমরা আমার উপরে বিশ্বাস রাখবা। কেমন বিশ্বাস, কেমন ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের ধরন বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরামরা আসতে কয়, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল এইভাবে ঈমান আনো। সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান না? হ্যাঁ, যুদ্ধের ময়দানে ইসলামের পক্ষে যুদ্ধ করে। ছেলে তখনও মুসলমান হয় নাই, ছেলে তখনও মুসলমান হয় নাই। ওই ছেলে তো কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তী ছেলে মুসলমান হয়ে গেল। এক সময় ছেলে ডাক দিয়ে বলে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার বৎস শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তাও, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ 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 তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার রাসূলের শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তখন তুমি আমারও শত্রু। আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার হলো হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মহব্বত রাখবেও আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য, আর যারা মহব্বত ভাঙবে ছাড়বেও আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দলীয় লোকদেরকে রব্বুল আলামিন ডাইকা তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক না বে ঠিক? বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বেরোছে, দল করে, দল আসতে করে, কি করে বোঝেন নাই মনে হয়, কি করে? এই দলের নেতা নেত্রী ইসলামের বিরুদ্ধে আইন পাশ করলো না ইসলামের বিরুদ্ধে হুকুম দিল, আরে নাকি নাকি না নাকি করলো, চিন্তা ভাবনা না কইরা দল করে তো করে, দল ছাড়ে না। তাইলে এখন এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা আইন পাশ করবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা অন্যায়কে প্রশ্রয় দেবে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা মিথ্যাচার করবে, এদের সঙ্গে যারা দল করবে, এদের মহব্বত কি আল্লাহর রাজি খুশির জন্য না কার জন্য? হ্যাঁ, তুমি ভালো করে যাই না রাখো, নামাজ পড়তে পড়তে তোমার কপালে দাগ পড়তে পারে, তুমি তাসবিহ নিয়ে 24 ঘন্টা আমার মালিকের জিকির করতে পারো, হজ 10 বার করতে পারো, কিন্তু তুমি ভালো করে যাই না রাখো, তোমার মহব্বত যদি আল্লাহর জন্য না হয়, মহব্বত ছাড়াও যদি আল্লাহর জন্য না হয়, তোমার জায়গা ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে হবে না। তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলে নাউযুবিল্লাহ। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা মনে করে নামাজ পড়ি যথেষ্ট, নাজাত পাইয়া জান্নাতের উঁচু মাকাম, একেবারে ফেরদাউস আছে না নাই? এই একটা গল্প শোনেন নাই? এই প্রবাদ বাক্য, স্বপ্নের মধ্যে আপনার দেশে, আমিও তো এই গোলাইয়া নাতি, বুঝছেন, আমার নানা বাড়ি কিন্তু দেউলে তালুকদের বাড়ি বুরহানুদ্দিন, বুঝছেন তো, আমি আপনাকে এই মাঠেরই তো সন্তান, তাই সেই হিসেবে বলতেছি, আপনাকে দেশে তো
ওই শীতের দিনে হাঁসের গোশ খুব কায়দা করে খায়। তৈলাক্ত হাঁস নাকি, তৈলাক্ত হাঁসের গোশ আর রুটি পিঠা বানাইছে চাউল দিয়ে, খুব সুন্দর মোলায়েম মশালায়ও, বুঝলেন? ওদিকে হাঁসের গোশটাও খুব তৈলাক্ত হাঁস, পাকও খুব স্বাদ হইছে। এখন ঘুমে স্বপ্নের মধ্যে মজামাই দিয়ে হাঁসের গোশ আর রুটির পিঠা খায়। এর মধ্যে খায় স্বপ্নের মধ্যে, মজাও পাইছে, পেট ভরিয়া হাঁসের গোশও খাইছে। খাইলো এ তো খুব আনন্দ। এই হাঁসের গোশ আর রুটির পিঠা এই স্বপ্নের পেট ভরছে, পেট ভরছে। বরঞ্চ পাশে যে খেতা ছিলেন তো চাবাইয়া ফাতা ফাতা জোরে আসবেন না, জানি ওই হাঁসের গোশ রুটি চাবাই কেউ দিলে খাতা চাবায়, জোরে বুঝছেন কথা? তাহলে ওই স্বপ্নের হাঁসের গোশ রুটি পিঠায় কোনোদিন পেট ভরে না। যারা নাকি অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মালিক তোমাকে আমাকে বানাইছে তার হুকুম অনুযায়ী চলা। এই আল্লাহর বান্দারা, পর্দা আলেম মা বোনেরা, আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, মালিকের হুকুম পালন করি। আমাদের নামাজ দিয়ে আমার মালিকের কিন্তু কিছু আসে যায় না। এই তোমার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আসতে কদিন নামাজ দিয়ে কোনো কাজ আছে? এই আমরা রোজা রাখি, রোজা দিয়ে আল্লাহ করবে কি? কোনো কাজ আছে? আমরা হজ করি, হজ দিয়ে আল্লাহ করবে কি? কোনো কাজ আছে? আমরা কোরবানি পশু জবাই করি, এর রক্ত গোশত আল্লাহ দেয় কি? নেয় কি? দেখে কি পায়? তোমার আমার ভিতরে অবস্থান, কথা ঠিক কিনা? হুজুর নামাজ পরীক্ষা, আর আমার মালিক পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছে মেয়া। এখানে মেয়া করে তোমার সমস্যা যে ও আল্লাহর বান্দারা ভাই, বুঝছেন? মালিক আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? কথা হয় না, পরীক্ষার জন্যে। আমার মালিক বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষার জন্য পাঠাইছি, আমার হুকুম অনুযায়ী কেটা করো আর কেটা করো না। এই জন্য আমি স্বাধীনতা দান করছি। পরীক্ষার ফলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় 3 ঘন্টার জন্য, ওখানে কোনো বাধা নিষেধ আছে? যা মনে করে তা লেখে, বাধা দেওয়ার কোনো আইন আছে? তাহলে পরীক্ষার হলে স্বাধীনতা দিয়া আমার মালিক বলতেছে এইটা কর, এইটা করিস না, আমি দেখবো আমার কথা মানো কিনা। কথা বলছে? যারা মানবে আমার মালিক তাদের জন্য বেশারা সুসংবাদ, তোদের জন্য আমি মেহমান খানা বানাইয়া সাজাই আমি অপেক্ষা করতে আছি। এই কথা ঠিক না? ঠিক। আর যদি আমার কথা অনুযায়ী না চল, তাহলে জেলখানাও বানাইছি। ওই জেলখানার মধ্যে এক এক অপরাধের জন্য বিচারকের সামনে যখন আসামি বলে স্যার অন্যায় করছি একটা, মাফ করিয়ে দেন, আর করবো না, ওয়াদা করতেছি। জজ সাহেব মাফ করে না? করে। বলে ওরে আসামি, মাপের কোনো আইন নাই, অন্যায় একটা করছো, একটা শাস্তিই দেব, 2টা দেব না। কথা ঠিক? তাহলে 1 ওয়াক্ত নামাজ পড়বেন বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছে করে 1 ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে কাজা কইরা পড়েন, এই অপরাধের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছাইরা দেন রমজান মাসে, কম পক্ষে 70,000 বছর জাহান্নামের ওই জেলখানা আগুনে জ্বলা লাগবে। কেউ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, একটা কবিরা গুনাহ হবে, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হয়, তার জায়গা জাহান্নাম, সারা হবে না। আমিনু
কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। বাজান একটা উদাহরণ খেয়াল রাখা দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দিয়া বলে, গোলাম তুমি আজাদ। মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে বলে, নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে। তুমি কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেটে বড় ক্ষুধা। গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না কইরে খাদ্য খাইয়া ফেললো। গোলাম ডাক দিয়ে বলে, হযরত আপনি না জিজ্ঞাসা করে কেন খাদ্য খাইলেন? তখন বলেন, বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায়ে তুমি আনো, আজকেও চিন্তা করছি হালাল উপায়ে আনছো, পেটেও বড় ক্ষুধা, জিজ্ঞাসা না করে খাইয়ে ফেলছি, এখন বলো কিভাবে তুমি কামাই করছো? গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, সেই লোকটার সঙ্গে এখন দেখা লোকটা ভালো হয়ে গেছে, ওই যে ভালো হইছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। লোকেরা বলে, হযরত আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ কইরা দেবে। আর বর্তমানে যদি আমাদের যুগ হইতো কত ফতুয়া বের হইতো, তার কোনো শেষ নাই। কথা ঠিক না? ঠিক। এই আর সে বলতেছেন হারাম খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হইতে দেবো না। হযরত তাইলে পেট ভইরে পানি খান, পানি খেলে গলার ভিতরে আঙ্গুল দেওয়ার সঙ্গে সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরে পানি খেইলো, গলার ভিতরে আঙ্গুল দিল, বমি হলো, তারপরে হারাম ওই খাদ্য ভিতর থেকে বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, হে আমার মালিক, দয়া মায়া করে হারাম খাদ্য আমার থেকে বের করছেন। এই ছিল তাদের ঈমান, এই ছিল ঈমান। আর বর্তমানে একদল বের হইছে, এই ক্ষমতা পাইয়া ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, সাদাবাজি, জুলুমবাজি, মিথ্যাবাজি, ধোঁকাবাজি, এই দেখে সম্পদ তো গুছায় গুছায়। শুধু তাই না, এই কানাডা সহ বিভিন্ন দেশে বেগম পাড়া পর্যন্ত তৈরি করে। ওদিকে যখন বয়স হয়, বয়স তখন যায় কই, কোলে বইলেন নেতায় হজ করতে যায়, যায় কই হজ করতে যায়। হজ দিয়ে আইসে এখন নেতা রাতে কোনে তো শুয়ে যায় না, তসবি করতে আছে, বানছে বেরু একটা লাগাইছে, লম্বা জামা গাই দিয়া, এখন তো একের হাজি সাহেব। তুমি ভালো করে যাই না রাখো, যতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ সম্পদ তুমি ধোকাবাজি কইরা, টাউলটামি পাল্টামি কইরা, টেন্ডারবাজি, চাঁদাবাজি কইরা যেই সম্পদ তুমি ভক্ষণ করছো, ব্যবহার করছো, তুমি সম্পদ গুছাইছো, ওই পরিমাণ সম্পদ তুমি যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ যদি সরকারি ফান্ডের নিয়ে থাকো, সরকারি ফান্ড কোন ব্যক্তির থেকে যদি নিয়ে থাকো, ব্যক্তিকে ফেরত না দেওয়া পর্যন্ত 10 বার না, তুমি যদি 50 বার হজ করো, জাহান্নাম ছাড়া তোমার জায়গা হবে না। হাদিসের ভিতরে আছে, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। এই যে আমার বাজানদেরকে বলো তাদের ঈমান কেমন ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদী, এই নীল নদীর আস্তে 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 নীল নদীর এই প্রতি বছর একটা নিয়ম ছিল, একটা সময় পানি শুকিয়ে যাইত, আর ওই পানি শুকাইলে ওই নীল নদীর পানি খেইয়া লোকজন বাঁচে, আর ওই পানি দিয়ে ফসলাদি হয়। পানি শুকাই গেলে মানুষ সব শেষ, কিন্তু করা লাগবে কি, একটা সুন্দরী যুবতী, একটা মেয়েকে ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া লাগবে, বলি বলেন সবাই, তাহলে নীল নদীর পানি জারি হইত, চালু হইত। এখন ইসলাম যখন নাকি আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার আয়াতের ভিতরে যখন নীল নদী
পরিচালনার দায়িত্ব এলাকায় এসে গেছে। এখন নিয়ম অনুযায়ী তো নীল নদীর পানি শুকাইছে, এখন নিয়ম কি? সুন্দর একটা জমিতে মেয়েকে বলি দেওয়া ইসলামে জায়েজ আছে না? ও কয় কি জায়েজ নাই? এখন দেখবেন এক শ্রেণী কিন্তু ফতুয়া বাড়ি করবে, এই মিয়া লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন বাঁচা লাগে না, একটা জান গেলে করার কি, অন্তত লক্ষ লক্ষ মানুষ জীবন তো বাঁচাই তৈরি, তাহলে একটা তো বলি দেওয়াই দেখবে। বর্তমানে একদল বাইরেছে না, এই মিয়া বেপরদা মহিলা তো গুলো একসঙ্গে টেবিলে বইয়ে চা খায়, নাস্তা করে, মিটিং করে, আসতে করে ফতুয়া দিয়ে করে না, না ফতুয়া ছাড়া আসতে কয় দেয়, তোরা ফতুয়া বাইরেছে না, তখন কইবে কি মন্দের ভালো, মন্দের বাংলাদেশেই যদি মন্দের ভালো লাগে, ভালো আছে কোন দেশে? যেই দেশে 92% মতো মুসলমান বসবাস করে, সেই দেশে যদি মন্দের ভালো হয়, ভালো হইবে কোন দেশে? জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এখন ইসলামে কে বলি একটা যুবতী মেয়ে জবাই দেওয়া যায় আছে? এখন এলাকার গভর্নর পানি শুকাইছে নদীর, যুবতী মেয়ে জবাই না দিলে পানি আসবে না, এখন করা কি? গভর্নরকে বলো কি এত ইসলামে জায়েজ নাই, তাহলে করা লাগবে কি? মানুষ দিয়ে সব মরবে, বলে আমির এর কাছে জানা লাগবে। আমির মুমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে সংবাদ পৌঁছল, আমির ঘটনা তো এই। আমির বলে বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই দেবে, তার ভিতরে পানি আসবে, কথার কথা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? আমার মালিকের ক্ষমতা কোথায়? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? আল্লাহ মাফ করুক, আমাকে যুগে হইলো কইতো কি হুনছে হুজুর বলে পাগল হয়ে আসছে পাগল, নদীর কাছে চিঠি লেখে। হ্যাঁ পাগলামি না, ভালো পাগলামি না, নদীর কাছে চিঠি লেখে। নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাই দিল। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইলো, কথার কথা পানি ফালাইতে চিঠি দেরি, সুমসুম কইরে পানি আইসা নীল নদ পরিপূর্ণ পানি। ওই যে নীল নদী বর্ষে আসুদ আর শুকায় নাই, এর নাম হইল ঈমান। কথা বুঝেন? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেশ যাওয়ার কেউ আশা করিয়েন না। কথা ঠিক না? ঠিক। এই জন্য ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কি পারিবারিক ব্যাপারে মালিকের হুকুম পালন করা লাগবে, সাধ্য অনুযায়ী চেষ্টা করা লাগবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই আল্লাহর বান্দা, ব্যবসা ক্ষেত্রে মালিকের হুকুম নেই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদ তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। আল্লাহ মাফ করুক, বর্তমানে অনেক নামাজি, অনেক মুসল্লি, অনেক হাজি দেখা যায় সম্পদ বাড়াবার জন্য, ব্যবসাকে বাড়াবার জন্য সুদের সঙ্গে ব্যবসা মিশ্রণ কইরা চালায়। নাউজুবিল্লাহ জোরে কম। যার ভিতরে একটা ঈমান আছে, যে পরকাল বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ নাউজুবিল্লাহ ঘৃণা জমাবার জন্য, মায়ের সাথে অপকর্মের চেয়েও ঘৃণিত গুনাহ হলো ছোট্ট গুনাহ। এত বড় ভয়াবহ গুনাহ সুদের। হারামে আরাম আছে? আপনাদের এলাকায় সুদ তো থাকারই কথা, আমাদের এলাকায়ও আছে। যেই করে সুদের সাথে জড়িত, আমি পরীক্ষা করে দেখছি 100টার মধ্যে 100টা অশান্তি, একেবারে অশান্তি আর অশান্তি, শান্তি বলতে নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? আর মেয়ে অন্তরে শান্তি হলো বড় শান্তি।
কথা ঠিক না? আর ব্যবসাকে আল্লাহ হালাল ঘোষণা করছেন। এই যে সদিকিন ব্যবসায়ী হবে, সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবীদের সঙ্গে হাসর করাইবেন, সিদ্দিকিনদের সঙ্গে হাসর করাইবেন। কি ঠিক না? তাহলে ব্যবসা ক্ষেত্রে আল্লাহর হুকুম আছে না? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? অনেকে কিন্তু এই ভুলটা এখনো যায় না। আবার সব ওলামায়ে কেরাম আমরা ঠিক মতো আলোচনা আল্লাহ জানে করতে পারি কিনা তাও কইতে পারি না। এই অনেকে রাজনীতির ব্যাপারে মনে হয় ইসলামের নাই, এরকম একটা ভাবই দেখায়। কথা ঠিক না বেটি? আমি বাজানদেরকে সংক্ষেপে বলি, এই আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ। নামাজ পড়তে কইছে না প্রতিষ্ঠা করতে কইছে? কি করতে কইছে? প্রতিষ্ঠা করতে কইছে। আচ্ছা, এই জন্য আমরা নামাজ পড়ি না? তাহলে মালিক যে বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, সেই মালিকই তো কোরআনুল কারীমের বলছেন আকিমুদ্দিন।